হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো, আমি তো একদম সন্ধ্যেবেলায় রেডি হতে বসে পড়েছি। আমার বোন আমাকে রেডি করছে। আসলে আজকে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে আমার শ্বশুরবাড়ির এলাকায় আর কি। তো আমার বরের তো আর নিজের বোন নেই, এটা হচ্ছে কি আর কি শ্বশুরবাড়ির পাড়ার এরকম ননদই বলে আর কি। তো যাই হোক, তো এই দেখো রেডি হয়ে চলে এসেছে একদম বিয়ের বাড়িতে। আর আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, ঠিকঠাক রেডিও হতে পারিনি। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো দেখো, পুরো বিয়ের বাড়ির ভিডিওটা আমি করেছি, মানে পুরো বিয়ের বাড়ি বলতে কীরকম সেভাবে আর তুলতে পারিনি। যাই হোক, ছোটো ছোটো স্কিপ করেছি। তো দেখো, আমার বরকে ভিডিও করতে দিয়েছিলাম যে আমার একটুখানি ভিডিও, বাট এই তো তুলেছে। তো যাই হোক, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমার হাজব্যান্ড, আর এটা হচ্ছে গিয়ে দিদিভাই, সবাই তো জানো। তারপরে চলে গেলাম একটুখানি ফুচকা খেতে, বাট অন্য কিছু আর খাইনি, অনেক কিছু স্টল ছিল। তো চলো দেখি, একটু সবাইকে আর কি বলি যে আমার একটু ছবি তুলে দাও, কজন দেয় দেখি আর কি। যে বরকে বললাম আসো আমার একটু ভিডিওতে তোমার মুখটা একটু দেখায়, বাট তোমরা তো সবাই জানোই কখনোই আমার কোনো ভিডিওতে আমার হাজব্যান্ডকে তোমরা দেখতে পাবা না। কেন থাকে না অ্যাকচুয়ালি, ও ভাবে আমি একদম কমজোর একজন ব্লগার। তো যাই হোক, এই দেখো সবাই ব্যস্ত, এই যে বাবা ম্যাডাম মানুষ। আমার বড় দিকে ব্যস্ত। এইবার আংটিটা পরিয়ে দিচ্ছে, কোন হাতে মাপ করে কিরম ভাবে করা হয়েছে। এই তো বিরিয়ানিটি কমড়া করবো দাদা। এদিকে বাবা, এদিকে একবার আরেকবার। এদিকে বিয়ে শুরু হয়ে গেছে, আর আমি ভালো একটু খেয়ে নিই যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে। আর দিদিভাই আমার আগের মানে আমাদের জন্য জায়গা রেখেছে, এর আগে আমি এসেছিলাম বাট সিট পাইনি বলে চলে গেছি। তো এই যে দুই দাদা, আমার বর আর আমি মিলে খেতে বসেছে। এবার বাইরেও ভিড় ছিল, কি বলবো, জায়গা রেখেছে বলে বুঝতে পেরেছি, নালে আবার দাঁড়িয়ে থাকতে হতো। তো যাই হোক, এই দেখো খাওয়া আমার প্রায় কমপ্লিট, বাট আমার পাতটা খুব বাজে লাগছে দেখছে। আর এই যে দাদাদেরও খাওয়া কমপ্লিট, ওরা উঠে পড়েছে, ওরা কি বলবো ডাল ভাত খেয়ে উঠে পড়েছে। তো যাই হোক, দেখো আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো এবার খেয়েটে আমরা ভালো একটুখানি বিয়েটা দেখি, কাজ যেহেতু খেতে খেতে এতক্ষণ বিয়ে হয়ে যাবে না অবশ্য। আমি আর আমার বর এখন বাড়ি ফিরবো।
এখন আমরা খেয়ে উঠলাম, এখন 12:30 বাজে। বিয়ের বাড়িটা ফাঁকা হয়ে গেছে, মোটামুটি বিয়ে হয়ে গেছে এখন। আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। খুব ভালো লাগছে। এই না, এরকমটা বলবে না। আমার বোন সাজিয়ে দিয়েছে আমাকে। আরে দেখো বাইরের গেটটা খুব সুন্দর, খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে কোন জায়গাটায় বলো তো? এই বিয়ে বাড়ির হলটা হচ্ছে এই যে আমাদের বড় সভাতলা, তার পাশে আমন্ত্রণ। গেটটা দেখেছিলাম হয়তো অবশ্যই। তো গাইস টাটা, সবার সঙ্গে বাড়িতে দেখা হবে, নাই আবার পরে নেক্সট ব্লগে। হঠাৎ করে মনে পড়লো এখন দেখো বিয়ের বাড়িটা পুরো ফাঁকা, আর আমি একটাও ভিডিও করিনি সেভাবে, যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি বলবো জানো না, কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যাচ্ছে। তো বরকে বললো একটু ক্যামেরাটা ধরে দাও। তো এই যে ও এক জায়গায় ধরে দাঁড়িয়ে ছিল, আর এই যে আমি আমার মতন হাঁটছি চলছি। তো যাই হোক, ভাবলাম কি যে যেমনই এসেছে হয়েছে। তো টাটা গাইস, এবার ফাইনালি